أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আজকের জুমার আগত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদের সুস্থতা দান করেছেন এবং আজকের জুমার দিনে মসজিদে এসে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে বসার তৌফিক দান করলেন। সেই মহান রব, সেই মহান খালিকের নিকট আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আকাই নাম তাজিদারি মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা, সকলে বলি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা হবে গীবত সম্পর্কে। গীবত সম্পর্কে কিছু তত্ত্ব ও তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন উত্তম জাতি হিসেবে, যেটা আমরা কোরআন মাজিদ থেকে জানতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছেন। কিন্তু সেই জাতি, সেই মানুষ উত্তম থেকে পশু প্রাণীর ন্যায় হয়ে যায়। তো কিভাবে হয়ে যায়? মানুষের সাথে ভালো আচরণ না করার কারণে পশুতে পরিণত হয়। এবং দুনিয়াতে কিছু পাপ রয়েছে, যেই পাপ কয়েক প্রকার পাপ আছে। একটা হলো আল্লাহর সাথে জড়িত পাপ, আর একটা হলো বান্দার সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ কি? আল্লাহর সাথে জড়িত পাপ হলো 5 ওয়াক্ত সালাত আদায় না করা, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। সিয়াম পালন না করা, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আরও বিভিন্ন পাপ রয়েছে যেগুলো আল্লাহর সাথে জড়িত পাপ, যে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানা না মানা, এটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু আল্লাহ তাআলা এই আল্লাহর পাপ সম্পৃক্ত থাকার পরেও বান্দার সাথে কিছু পাপ রয়েছে, বান্দা সংগঠিত কিছু পাপ রয়েছে, যেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার জনিত যেই সব পাপ রয়েছে সেই সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যদি কেউ তওবা করে তাহলে সেই তওবা আল্লাহ তাআলা কবুল করেন এবং তার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। কিন্তু বান্দার সাথে জড়িত যেই পাপগুলি রয়েছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সেগুলো বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। তার মধ্যে কিছু আছে মানুষের হক নষ্ট করা, মানুষের টাকা মেরে খাওয়া, এগুলি বান্দার সাথে জড়িত পাপ,
তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাপ হলো গীবত। একজন একজনের গীবত গাওয়া, গীবত করা এই জিহ্বার মাধ্যমে হয়ে থাকে, যা আমরা এই মুখ দিয়ে বলে থাকি। এই মুখ দিয়ে অন্যায় অশ্লীল কথাবার্তা, গালাগালি, গালমন্দ, মানুষকে নানান ফাহেসা ভাষায় কথা বলে থাকি, যেগুলো গীবাত। মানুষের গীবত গাওয়া চরম অপরাধ। আর মানুষের গীবত গেলে, মানুষের গীবত করলে কি হয়, একজন মানুষ যদি আরেকজন মানুষের গীবত গায়, তাহলে সেই মানুষের পাপগুলো আমার আমলনামায় চলে আসবে এবং আমার নেকিগুলো তার আমলনামায় জমা হবে। তাহলে এটা কি সাধারণ পাপ নাকি? এটা গুরুত্বপূর্ণ বড় ধরনের পাপ, যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। প্রতিনিয়ত এগুলি আমরা করে থাকি। এগুলি করা ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা বলেন 49 নম্বর সূরা হুজরাতের 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই। প্রত্যেক মুসলমান কি পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তাদেরকে আপোষে মীমাংসা করে দাও, আর আল্লাহকে ভয় করো। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে অনুগ্রহ করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন প্রত্যেক মুমিন মুসলিম সকলেই ভাই ভাই। এই ভাই ভাই যদি বিপদ আপদ, মানে তারা যদি কোনো ঝগড়া বিবাদ করে, মারামারি কাটাকাটি খুনোখুনি করে, তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে আপোষে মিলমিশ করে দিতে হবে। আর আল্লাহ তাআলা বলেন তাদেরকে আপোষে মিলমিশ করে দাও। আপোষে মিলমিশ করে দিয়াও তোমরা আল্লাহর উপর ভয় রেখে তাদেরকে আপোষে মিলমিশ করে দাও। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করবেন। আর যদি এগুলি আমরা না করি, আপোষে মীমাংসা না করে দেই, তাহলে আমাদের মাঝে বিশৃঙ্খলা, মারামারি, খুনোখুনি আরও বেড়েই যাবে। তাই কি না? বেড়ে যাবে। এটা আল্লাহ তাআলার আদেশ। কোনো ভাই, প্রত্যেক মুমিন মুসলিম ভাই ভাই। এখন প্রশ্ন হলো, সবাই যদি ভাই ভাই হয়, তাহলে রক্তের যে সম্পর্ক আছে এই সম্পর্কগুলো বাদ দিয়ে, যেমন রক্তের সম্পর্কে আমার চাচা হয়, রক্তের সম্পর্কে আমার মামা হয়, এই সকল সম্পর্ক আছে, এই সকল সম্পর্ক বাদ দিয়ে যেগুলো মানুষ রয়েছে পৃথিবীতে, দেশে হোক বিদেশে, গ্রামে গঞ্জে, যেখানে হোক, সবাই কি মুমিন মুসলমান ভাই ভাই। আর এই ভাই ভাইয়ের সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। তাদের বিপদ আপদ, তাদের ঝগড়া বিপদে তাদেরকে অবশ্যই মীমাংসা করে দিতে হবে। আর এটাই আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে বিদ্রূপ না করে, কোনো জাতি যেন অন্য জাতিকে ঠাট্টা মশকরা না করে। ওয়ানিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না মিনহুন খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলেন কোনো নারী যেন অপর কোনো নারীকে বিদ্রূপ না করে, কেননা সে তার চাইতে উত্তম হতে পারে, ওই পুরুষের চাইতে উত্তম হতে পারে, এই নারী ওই নারীর চাইতে উত্তম হতে পারে। অতএব তাদের একজন যেন আরেকজন বিদ্রূপ না করে। ওয়ালা তালমিজুন আনফুসুকুম ওয়ালা তানাভাজু বিল আলকাব। আল্লাহ তাআলা বলেন যে কোনো মানুষ যেন মানুষকে নিন্দা না করে, কোনো মানুষ যেন কি করে? নিন্দা না করে এবং মন্দ নামে না ডাকে। মন্দ নাম কি? মন্দ নামে ডাকে না, বিভিন্ন মানুষের বিভিন্ন নামে ডাকে। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আর মন্দ নামে ডাকা ঈমানের পরে সবচাইতে নিকৃষ্টতম কাজ। ঈমানের পরে সবচাইতে নিকৃষ্টতম কাজ কি? মানুষকে নিন্দা করা, মানুষকে মন্দ নামে ডাকা, অপছন্দনীয় নামে ডাকা। অপছন্দনীয় নাম কি? অপছন্দনীয় নাম, একজন মানুষের নাম আছে কিন্তু আমরা সেই নামে না ডেকে, যেমন আমরা আমাদের দেশে আছে, জাইলা
ফুলু, এইভাবে আমরা ডাকি। তাদের একটা জাতিকেও একটা তিরস্কারী করা হয়। এই তিরস্কারী করা আমাদের জন্য মোটে উচিত নয়। আমরা মানুষকে মন্দ নামে ডাকবো না। মানুষকে মানুষের যে নামগুলো রয়েছে সেই ভালো নামগুলো নাম অনুযায়ী ডাকবো। আমাদের পাড়াতে একজনের নাম আছে আব্দুল শাকুর। আব্দুল শাকুর ওর নাম, কিন্তু মানুষ বলে কি? মানুষ বলে ধাপ্পা। মানে ওর নাম কি আসলে ধাপ্পা নাকি? আসলে তার নাম আব্দুল শাকুর, কিন্তু সেই নাম সুন্দর নাম না ডেকে আমরা তার নাম বলি ধাপ্পা। মানে এগুলো হলো মানুষের মন্দ নামে ডাকা। এই মন্দ নামে ডাকলে এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। মন্দ নামে ডাকাটা আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করে দিয়েছেন। ফাইল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি তারা এই মন্দ নাম না ডাকে, তারা তওবা না করে, তারা খারাপ কাজ করে, এইগুলো যদি তওবা না করে তাহলে তারা হচ্ছে জালিম, তারা হচ্ছে কি? অত্যাচারী। আর এই অত্যাচারীদের কি বিচার হবে পরে। অত্যাচারীদের বিচার কখন হয়? অত্যাচারীদের বিচার হয় লাস্টে, মানে পরে হবে। 50,000 বছর যখন বিচারের দিন লম্বা হয়ে যাবে, সবার বিচার শেষ হওয়ার পরে যারা অত্যাচারী তাদেরকে তখন বিচার করানো হবে। আর যারা এই সকল মন্দ নামে ডাকে তারা হয় কি? অত্যাচারী, তারা হলো জালিম। জালিমদের বিচার পরে করা হবে। অতএব মানুষকে মন্দ নামে ডাকা যাবে না। এটা আল্লাহ তাআলার আদেশ যে কোনো মানুষ যেন কোনো মানুষকে মন্দ নামে না ডাকে। কোনো মানুষ যদি কোনো মানুষকে মন্দ নামে ডাকে তাহলে সে হলো জালিম। আমরা মন্দ নামে ডাকা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। কারণ আমরা সাধারণত মানে মানুষকে জানানোর জন্য মন্দ নামে ডেকে থাকি। অতএব মন্দ নামে আমরা কাউকে ডাকবো না, ডাকার চেষ্টাও করব না। আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে, সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন তোমরা অধিক সংখ্যক সন্দেহ থেকে বেঁচে থাকো, কেননা অধিক সংখ্যক সন্দেহ হলো পাপের কাজ। মানে সন্দেহ থেকে বেঁচে থাকো, যেটা বেশি সন্দেহ হয় সেই সন্দেহ থেকে বেঁচে থাকো। বেশি সন্দেহ হলো পাপের কাজ। আর তোমরা কি করো না? তোমরা মানুষের গীবত গেও না, মানুষের নিন্দা করো না, মানুষের সমালোচনা করো না। কেননা আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি কোনো তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে প্রস্তুত? মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার জন্য কি তোমরা রাজি হবে? আসলে তো তোমরা সেটাকে অপছন্দই করে থাকো, তোমরা তো সেই ঘৃণের কাজটাই করে থাকো। মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া আর গীবত গাওয়া একই সমান। কেউ কি মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে? পছন্দ কিন্তু করে না। সবাই মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে অপছন্দ করে। আর মানুষের গীবত গাওয়া হলো মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। অতএব মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য যেহেতু, সেটা আমরা করবো না। এটা আল্লাহ তাআলা বলেন তোমরা এগুলো করো না। আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন। যারা তাওবা করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী এবং অসীম দয়ালু। আল্লাহ তাআলার কাছে যদি আমরা তাওবা করি, আমাদের পাপ করে থাকি, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মানুষের গীবত, মানুষের পরনিন্দা এগুলো করা যাবে না। এগুলো করলে কি হবে? আমাদের নেকি কমে যাবে, পাপ বেশি হয়ে যাবে। নেকি কমে যাবে, পাপ বেশি হয়ে যাবে। অতএব আমরা মানুষের নিন্দা চর্চা করব না। নিন্দা চর্চা করা কি? নিন্দা চর্চা করা এটা হলো গর্হিত কাজ, ঘৃণিত কাজ। ইসলামের জন্য এটা একটা ঘৃণিত জঘন্যতম কাজ। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, ওদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা পিছনে এবং সামনে মানুষের গীবত করে, মানুষের নিন্দা করে, ওদের জন্য ধ্বংস সুনিশ্চিত। এটা কিন্তু মানুষ বলেছে নাকি? এটা সূরা হুমাযার 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা পিছনে এবং সামনে মানুষের গীবত করে।
পিছনে এবং সামনে মানুষের সমালোচনা করে, সমালোচনা করা হলো এটা মানুষের, এটা হলো ধ্বংসের কারণ। অতএব আমরা গীবত, মানুষের গীবত করলে নিজের ক্ষতি হবে, যার গীবত করব তার লাভ হবে। মানুষের গীবত করলে কি হবে? নিজের ক্ষতি হবে আর তার লাভ হবে। তাই আমাদের ওস্তাদ, আমাদের হুজুর মাঝে মাঝে বলতেন যে গীবত যদি গাওয়াই প্রয়োজন মনে করো, তাহলে তোমার বাপ মায়ের গীবত গায়ো। কেননা গীবত গাওয়া তোমার পেশা, গীবত গাওয়া তোমার ভালো লাগে, তাই তুমি কি করো? তোমার বাপ মায়ের গীবত গায়ো। তাহলে তোমার পাপ, মানে তোমার নেকি তার তোমার বাপ মার আমল নামায় জমা হবে এবং তোমার বাপ মায়ের পাপের ভাগ তোমার আমল নামায় জমা হবে। তাহলে তোমার বাপ মা এদিকে একটু সাফল্যবান হলো। যার কারণে তিনি এই কথা বলছেন বা বলে থাকেন। এই আমাদের হুজুর সাহেব মাঝে মধ্যে বলতেন। এটা কেন বলতেন? কেননা মানুষ গীবত গেয়ে থাকেন, মানুষ গীবত গায়, যার কারণে এই কথাগুলো তিনি বলে থাকেন। গীবত গাওয়া এটা শরীয়ত সম্মত কাজ নয়, এটা ঘৃণিত কাজ, এটা জঘন্যতম কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আকসারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন যে আন আকসারি মা ইদখিলুন নাস জান্নাতা, সঙ্গী সাথী বলতে পারো তোমাদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে কি, জান্নাতে প্রবেশ করাবে কি? তখন আল্লাহ নবী বললেন, ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহ নবী বললেন তা হচ্ছে আল্লাহ ভীতি, তা হচ্ছে আল্লাহর ভয়, তা হচ্ছে উত্তম চরিত্র। তা হচ্ছে কি? আল্লাহ ভীতি, তা হলো উত্তম চরিত্র। ওয়াসিলা মান আকসারি মা ইদখিলুন নাস নার। আল্লাহ নবী বলেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? ফাকাল আল ফামু আল ফারজ, তা হচ্ছে এই জিহ্বা, তা হচ্ছে এই মুখ, তা হচ্ছে লজ্জাস্থান, তা হচ্ছে জিহ্বা, তা হচ্ছে লজ্জাস্থান। এই জিহ্বা, এই মুখ দিয়েই মানুষকে গালিগালাজ করে থাকে, এই মুখ দিয়েই মানুষের গীবত গিয়ে থাকে, এই মুখ দিয়েই মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মানুষের গীবত গায়, মানুষের সমালোচনা করে। আর লজ্জাস্থান হচ্ছে পাপের একটা বস্তু, হলো লজ্জাস্থান, যার মাধ্যমে মানুষ পাপাচার জেনা ব্যভিচার করে থাকে। সেই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত কি করতে হবে? আমাদের সবাইকে লজ্জাস্থানের হেফাজত করতে হবে এবং মুখের হেফাজত করতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন যে অভিশাপকারী সাক্ষীদাতা হতে পারবে না, অভিশাপকারী কিয়ামতের দিন তার কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। যারা অভিশাপ করে, যারা অভিশাপকারী, তাদের কথা, তাদের সাক্ষ্য কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না, তাদের সুপারিশ করার সুযোগ দেওয়া হবে না। যারা অভিশাপ করে, যারা মানুষকে গালিগালাজ করে, যারা মানুষের গীবত গায়, এদের কি করা হবে না? এদেরকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে না। আমরা তো জানি যে জান্নাতে যাওয়ার সময় একজন আলেম, একজন ভালো মানুষ সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু যারা অভিশাপকারী তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। সে যত বড় হুজুর হোক, যত বড় মাওলানা হোক, তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। যারা অভিশাপ করবে, অভিশাপকারী, মানুষকে গালমন্দ করে, মানুষের গীবত গায়, এই সকল মানুষদেরকে সুযোগ দেওয়া হবে না। কিসের সুযোগ দেওয়া হবে না? সুপারিশ করার সুযোগ দেওয়া হবে না, তারা সুপারিশ করতে পারবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। চগলখোর জান্নাতে যাবে না, চগলখোর জান্নাতে যাবে না। চগলখোরকে যে এর কথা ওর কানে লাগায়, ওর গীবত এর কাছে যায়, এর কথা ওর কানে যায় লাগায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, মারামারি হানাহানি তৈরি হয়ে যায়, সংসারে অশান্তির সৃষ্টি করে দেয়। এর কাছে এক কথা শুনে
ওর কাছে যা সেই কথা লাগায়, ওর কাছে এক কথা শোনে এর কাছে যা লাগায়, এরা হলো চগলখোর। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় চগলখোর। আর এই চগলখোর কোথায় যাবে না? এই চগলখোর জান্নাতে যাবে না। চগলখোর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, গীবত কি? বলো তো আবু হুরায়রা, গীবত কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের কথা অগোচরে বললে এবং বলার পরে সে সেই কথা শুনলে সে কষ্ট পাবে, সেই কথা বললে সেটা হবে গীবত। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এমন ব্যক্তির কথা বলি যে তার মধ্যে সেই কাজ বিদ্যমান থাকে, তাহলেও যদি আমি সেটা বলি তাহলে কি গীবত হবে? তখন আল্লাহর নবী বললেন, তুমি যদি এমন ব্যক্তির কথা বলো যে কাজটা সে তার মধ্যে বিদ্যমান থাকে, যদি থাকে আর তুমি যদি বলো তাহলে সেটা হবে গীবত, আর যদি না থাকে তাহলে হবে অপবাদ। তাহলে কি হবে? অপবাদ হবে। অতএব একজন এর মধ্যে একটা জিনিস থাকলে সেটা বলা জরুরি নয়, সেটা বললেই গীবত হবে। বোঝার জন্য বলছি, আল্লাহ নবী বলেন যে কেউ যদি চুরি করে আর তুমি যদি বলো তাহলে হবে গীবত, আর যদি সে চুরি না করে থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে অপবাদ। অতএব একজন মানুষ একটা কাজ করলো, যাচাই বাছাই না করে সেটা বলাটার নামই হচ্ছে গীবত। তবে মানুষকে সতর্ক করার জন্য কোনো মানুষের যদি খারাপ কিছু পাওয়া যায়, বোঝা যায়, তাহলে সেটা সতর্ক করার জন্য বলা যেতে পারে। কেমন বলা যেতে পারে? ধরেন একটা ব্যক্তি আপনি দেখেছেন, হয়তো সাদাতপুর, হয়তো তালগাছি দেখেছেন যে এই ব্যক্তিটা চুরি করেছে, চোর, এই জনসম্মুখে তাকে মারধর করা হয়েছে, সে চোর। তখন যদি সে আমাদের এই পাড়াতে আসে, মহল্লাতে আসে, তখন আপনি সবাইকে সতর্ক করবে যে এই লোকটা কিন্তু চোর, আমি অমুক জায়গায় দেখেছি চুরি করে, অতএব আমি নিশ্চিতভাবে বলছি এ চোর, অতএব তোমরা সবাই সতর্ক হয়ে যাও। সতর্ক করার জন্য বলা যেতে পারে। যেমন কোন হুজুর বলে যে ইসলামে এই আছে সেই আছে, ইসলামে মিলাদ পড়া এই করতে হবে, মিলাদ পড়তে হবে, 12ই রবিউল আউয়াল পালন করতে হবে, এটা হতেছে হলো সুন্নতি কাজ, এটা হতেছে হলো আল্লাহর নবীর কাজ। যখন কোন হুজুর বলে তখন বলতে হবে এই হুজুর থেকে সাবধান, কেননা এই হুজুর মিথ্যা কথা বলেছে, এই হুজুর মিথ্যা কথা বলেছে। কেন? 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত, ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ বিদআত হচ্ছে 12ই রবিউল আউয়ালে জুসুনে জলস পালন করা, এটা হচ্ছে সর্বোচ্চতম বিদআত। অতএব ওই হুজুর মিথ্যা কথা বলেছে, ওই হুজুর থেকে সাবধান। তখন তাকে সাবধান করার জন্য সেটা বলা যেতে পারে, বলা যায়, কিন্তু অগোচরে এমনি কারোর গীবত গাওয়া যাবে না। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তো যা বলি তাই তো গীবত হয়ে যায়, একজনের কথা বললে গীবত হয়ে যায়, একজনের মধ্যে বিদ্যমান থাকলে গীবত হয়ে যায়, তো আমার বাঁচার উপায় কি? আমার বাঁচার উপায় কি আল্লাহ নবী আপনি বলেন? তখন আল্লাহ নবী বললেন, তোমার মুখকে বন্ধ রাখো, মুখ দিয়ে কম কম কথা বলো, মুখকে বন্ধ রাখো, আর তুমি বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, আর পাপের জন্য আল্লাহর নিকট কান্নাকাটি করো। এটাই হচ্ছে বাঁচার পথ। এটা হচ্ছে কি? এটাই হচ্ছে বাঁচার পথ। অতএব আমরা কারো গীবত গাবো না, আমরা কারোর পরনিন্দা করব না, মানুষ কি বলে না বলে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আমরা কারোর গীবত করব না। মানুষ আমাদের গীবত গেয়ে আমাদের সমালোচনা করে ভরে দিক, কোনো আসে যায় না, কিন্তু আমরা কোনো মানুষের গীবত গাবো না। পৃথিবীর সব হুজুর যদি বলে যে এই হুজুর বলল যে ঈদে মিলাদুন নবী জশনে জুলুস পালন করা কত বড় নেকির কাজ, সারা বাংলাদেশের লোক করে, সারা বাংলাদেশের হুজুররা বলে, আর এই হুজুর বলে বিদআত। আসলে আমরা ইতিহাস জানি না, ইতিহাস না জানার কারণে এইগুলো বলে থাকি। অতএব আমাদের সাবধান হতে হবে। সামনে 12ই রবিউল আউয়াল আমাদের মাঝে আসতেছে, যেটা আমরা কতই না কি পালন করে থাকি, মানে আমাদের সমাজে পালন করে, দেশে গঞ্জে সব জায়গায় পালন করে, জুসুনে জলস, জুসুনে জলস পালন করে। আসলে এটা কি পালন করা এই শরীয়ত সম্মত জায়েজ আছে?
জায়েজ নাই। এটা কোনো আল্লাহ নবী করেননি, সাহাবীরা করেননি, তাবিঈনরা করেননি, ইমাম মুজতাহিদগণ করেননি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এরা কোনোদিন করে নাই। তারপরে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, নাসাই এরা কোনোদিন এই সকল জুলুস পালন করেননি। কে পালন করলো? কে পালন করেছে? এটা আবু সাইদ কুকুবুরি নামক একজন ধর্মীয় যাজক ছিলেন, যে ইরাকের ইরবিল শহরে এই প্রথম এই ঈদে মিলাদুন্নবীর প্রচলন করেন। এটা 594 হিজরিতে। এই ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। এই ইতিহাস অন্য একদিন বলা যাবে, হয়তো আমাদের হুজুর সামনে বলবে। আমরা ইতিহাস সম্পর্কে আগে জানবো। আগে কোনো মানুষকে মন্তব্য করার জন্য আগে যাচাই করতে হবে। কি করতে হবে? যাচাই করে তারপর বলতে হবে। আল্লাহর নবী বলেন, কাফাবিল মারে কাদিবান আইয়ু হাদিসু বিকুল্লিমা সামি। একজন মানুষের কথা যাচাই না করেই বলবে, সেটা হলো মিথ্যুক, সেটা হলো মিথ্যুক। একজন মানুষের কথা যাচাই না করেই বলবে, তদন্ত না করেই বলবে, ওরা হলো মিথ্যুক। অতএব আমরা সাবধান